সংশোধনীগুলোর উপর মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 3 মিনিট। মাননীয় মন্ত্রী 3 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদেরকে। মাননীয় স্পিকার, জামালপুর জেলার ইসলামপুরে আলু বীজ হিমাগার নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। উল্লেখ্য, জামালপুর সদর উপজেলার 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি, শেরপুর সদর উপজেলায় এটা 1000 টন হবে একটি, শেরপুর সদর উপজেলায় 1000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি, শেরপুর জেলার নকলা উপজেলায় 2000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি আলু বীজ হিমাগার রয়েছে। উক্ত হিমাগার সমূহের সংরক্ষিত গুণগত মানসম্পন্ন ও উচ্চ ফলনশীল রপ্তানি উপযোগী শিল্প ব্যবহারযোগ্য আলু বীজ সরকারের নির্ধারিত মূল্যে জামালপুর জেলা সহ অন্য জেলাগুলিতে কৃষকের মাঝে সরবরাহ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প রয়েছে, যার সম্পর্কে অনেক অবহিত নয়। এই কোল্ড স্টোরেজগুলির ভিতরে সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রুটস রাখা সম্ভব। এটা গত এক দেড় বছর ধরে চালু হয়েছে। আমরা চিন্তা করছি এই সমস্ত কোল্ড স্টোরেজগুলি বিভিন্ন সবজি বা ফ্রুটস যে সমস্ত এলাকায় উৎপাদিত হয়, আমি দেখেছি অনেক সংসদ সদস্য বলেছে লিচু উৎপাদন হয়, ড্রাগন উৎপাদন হয়। আমি ওই কোল্ড স্টোরেজের কথা বলছি যেগুলিতে কাঁচামরিচ থেকে শুরু করে ড্রাগন ফল পর্যন্ত, ভেন্ডি থেকে শুরু করে যে কোনো সবজি 15 দিন থেকে 3 মাস পর্যন্ত স্টোরেজ করা যায়। ওই কোল্ড স্টোরেজ ইকোনমিক্যাল এবং সবচেয়ে সুখবর যেটা, ওই কোল্ড স্টোরেজগুলি সাধারণত আমরা সোলার পাওয়ারের মাধ্যমে এটার বিদ্যুৎ সরবরাহ করা হয়। ইলেকট্রিক লাইন থাকে, তবে খুব একটা রাত্রবেলা যদি কোল্ড স্টোরেজের ভিতরে টেম্পারেচারের কন্ট্রোলের প্রয়োজন ওই ক্ষেত্রে ব্যবহার হয়। ওইগুলি খুব ইকোনমিক্যাল এবং বিভিন্ন প্রোডাক্টের জন্য সত্যিকার অর্থে কৃষকের জন্য বেশি ইন্টারেস্টিং, খুব জায়গাও লাগে না, এবং আমরা ইচ্ছা করলে ওইগুলি ইউনিয়ন পর্যায়ে একটা না, গ্রাম পর্যায়ে পর্যন্ত একটা দেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য এই সুলতান মাহমুদ বাবু, মাননীয় মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। একটি আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন অত্যন্ত প্রয়োজন। মানুষটা কৃষকটা কষ্ট করে বাজার সরবরাহ সব নিয়ন্ত্রণ করতে পারে, ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে। একই সঙ্গে অপচয় কমবে, স্থানীয়ভাবে কর্মস্থান সৃষ্টি হবে এবং কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, উনি ডিনাই করছেন, কিন্তু আমার ইসলামপুর এলাকার 2 সাইডে 2টা বড় বড় নদী। মাননীয় সদস্য, উনি অল্টারনেটিভ কয়েকটা সাজেস্ট করেছে, তাতে আপনি কনভিন্সড হয়ে বলেন। উনি যদি আমাকে সৌরশক্তি চালিত শক্তির মাধ্যমে যদি ওইখানে প্রোডাকশন করেন, কোল্ড স্টোরেজের ব্যবস্থা করেন, আমি হ্যাপি। আমার জন্য মনে খুশি হবে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, সোলার সিস্টেমে কিছু করা যায় কিনা? জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা শুধু ওনার এলাকায় নয়, আমি আবারও বলছি, এখানে আমার যারা সংসদ সদস্যরা বক্তব্য দিয়েছেন, আপনি দেখেছেন, অনেকে বলেছে পেঁয়াজ। ওনারটা বলেন, বাকিদের বাদ দেন। ওনারটা কি হবে? না, ওনারটার ব্যাপারে ঠিক আছে, আমরা মিনি কোল্ড স্টোরেজ ওখানে দেব, যেখানে ওনার ভেজিটেবল রিলেটেড যা কিছু আছে ওটাতে উনি ব্যবহার করতে পারবে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সুলতান মাহমুদ বাবু, আপনি কি প্রত্যাহার করতে চান? জি, প্রত্যাহার করলাম। ওনার প্রতি শ্রদ্ধা রেখে, ওনার কমিটমেন্টের প্রতি আমরা শ্রদ্ধা রেখে, এবং যেহেতু রাষ্ট্রের জনপ্রিয়। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,
মাননীয় সদস্য এই সুলতান মাহমুদ বাবু কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2, সংসদের অভিমত এই যে জামালপুর জেলার ইসলামপুরে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার। আমি এখন মাননীয় সদস্য রেজা আহমদ কুষ্টিয়া 1-কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বেশ কয়েকবার এই সংসদ অনুরোধ করেছি। আপনার সময় 3 মিনিট। আমার মাননীয় রেজা 3 মিনিট সময়। উপজেলা, আমার সংসদে আসন একটি, কুষ্টিয়া 1। এইখানে পদ্মার ধারের 4টি ইউনিয়ন, তার ভিতরে গত 2004 সালের পর একটি অঞ্চলে ব্লক দ্বারা বাঁধ নির্মাণ করা হয় রামকৃষ্ণপুর ইউনিয়নে। গত আওয়ামী লীগ সরকারের সময় আরেকটি ইউনিয়নে বাঁধ নির্মাণ হয়েছে ব্লক দ্বারা। এখন আমার মরিচা ইউনিয়নের অবস্থা খুবই খারাপ। যদি ব্লক দ্বারা বাঁধ নির্মাণ করা না হয়, এই ইউনিয়নটি পদ্মায় বিলীন হয়ে যাবে। আপাতত তো ব্লক দিয়ে করার মতো অবস্থা নেই, কারণ এটা সময় সাপেক্ষের ম্যাটার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব অতি সত্বর, ওনাকে আমি কয়েকদিন ব্যক্তিগতভাবে মুখেও বলেছি, জিও ব্যাগ দ্বারা এই বর্ষার পূর্বেই যদি জিও ব্যাগ মারা হয় 2.5 থেকে 3.5 কিলো, তাহলে আপাতত ওই ইউনিয়নের একটা সিংহভাগ এলাকা মানুষ বাড়ি ঘর ভাঙনের থেকে, জমি জায়গা ভাঙনের থেকে রক্ষা পাবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু মাননীয় মন্ত্রী মহোদয়কে আবার অনুরোধ করব অতি সত্বর জিও ব্যাগ দ্বারা যাতে ওই 2.5 কিলো 3.5 কিলো পদ্মার পাশে জিও ব্যাগ স্থাপন করে যাতে আপাতত ভাঙন রোধ করার চেষ্টা করবেন, এবং ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে উনি ব্লক নির্মাণ করে দেবেন ওই অঞ্চলটি। তাহলে দৌলতপুরবাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই বলেই আমার বক্তব্য শেষ করছি। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী এবং সংশোধনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য 1 মিনিটের মধ্যে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই এই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 12 সেপ্টেম্বর 2002 আদর্শ গ্রাম উদ্বোধন উপলক্ষে, ওই সময় আপনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, ম্যাডামের সাথে আপনি গিয়েছিলেন, এবং আমার এলাকার অত্যন্ত খারাপ অবস্থা, নদী ভাঙন এলাকা। কাজে আমার কুলকান্দি থেকে নোয়ারপাড়া পর্যন্ত, কাটপা পর্যন্ত এখানে 13 কিলোমিটার বেড়িবাঁধের প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমার এলাকায় যে চর এলাকার জনগণের দুঃখ দুর্দশা দেখে উনি কমিটি করেছিলেন, এবং সেই হিসেবে উনি টাকাও বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের লোকজন এই টাকাগুলো তারা লুটপাট করে খেয়েছে। কাজে বর্তমানে আমার এলাকার প্রত্যেকটা ইউনিয়নের মানচিত্র পরিবর্তন হতে শুরু করছে। মাননীয় স্পিকার, কাজে আমি মনে করি দেশ এবং জনগণের আশা আকাঙ্ক্ষা জনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা, তাই মনে করি এই বিষয়ে মাননীয় সদস্য জাহাঙ্গীর আলী মিয়া, মাদারীপুর 2। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমি মাদারীপুর মোহাম্মদ জাহাঙ্গীর আলী জাহান 2 আসন মাদারীপুর, আমি প্রস্তাব করতেছি যে মূল প্রস্তাবের দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নের শব্দগুলির পর এবং মাদারীপুর সদর ও রাজৈর উপজেলাকে শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, আপনি মাদারীপুর গিয়েছেন। আমরা নদী এলাকায় আজকে শিবচর পদ্মার পাশে
মাদারীপুর শহর আড়িয়াল খার পাশে শহর রক্ষা করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং রাজৈর উপজেলা সেটাও কিন্তু আজকে নদীর গর্ভে চলে যাচ্ছে। মানুষ কিন্তু গোপালগঞ্জের দিকে ছুটছে। আমি অনুরোধ করব পানি উন্নয়ন মন্ত্রীকে আমাদের অতি শীঘ্রই এই মাদারীপুর নদী ভাঙ্গন থেকে রক্ষা করবেন। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ মহোদয়ের প্রস্তাবের সাথে একমত পোষণ করে আমি পার্শ্ববর্তী কুষ্টিয়া 2 আসন, আমার আসনের পাশ দিয়ে 6টা ইউনিয়ন পদ্মা নদীর পাড়ে, তার মধ্যে ইতিমধ্যেই 2টা ইউনিয়নের ভাঙন রোধের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। সামনে আরও 4টা ইউনিয়ন, যার দৈর্ঘ্য প্রায় 9.5 কিলোমিটার। এই অঞ্চলে এই বছরেই যদি জিওব্যাগ দ্বারা সেই ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ইতিমধ্যে অনেক বাড়ি ঘর, ফসলি জমি সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এবার আরও বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ গত 3 তারিখে সফর করে দেখেছেন। এজন্য দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া 1-এর জনাব রেজা আহমেদের প্রশ্নের সাথে আমি একমত। আমি আমার সংসদীয় আসন মুন্সিগঞ্জ 1 শ্রীনগর উপজেলার ভাগ্যগোল ইউনিয়ন বাংলাদেশের বিখ্যাত নদী পদ্মা নদীর ভাঙ্গনের প্রায় বিলীন হয়ে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে ব্লকের মাধ্যমে অতি সত্বর এই ভাঙ্গন রোধ করার ব্যবস্থা করা হোক এবং পাশাপাশি সেইখানে যদি একটি রাস্তা মেরামত হয় তাহলে জনগণের উপকার হবে। এইখানে এই জনগণের বাড়ি, বাজার এবং ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে কৃষি জমির। তাই অতি সত্বর এই ভাঙ্গন রোধ করার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, সদস্য জেনেদাও 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ কুষ্টিয়া 1 সিদ্ধান্ত প্রস্তাব করেছেন যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের নদী ভাঙন রোধকল্পে ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হোক। এই প্রস্তাবের প্রতি আমি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 2-এর ঝিনাইদহ সদর উপজেলার ভিতর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী সহ আরও যে সমস্ত ছোট ছোট খাল, ক্যানাল আছে, এগুলো খনন এবং পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ আফজাল হোসেন, সদস্য কুষ্টিয়া 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আফজাল হুসাইন, কুষ্টিয়া 4। কুষ্টিয়া 2-এর মাননীয় সংসদ কুষ্টিয়া 1-এর মাননীয় সংসদ সদস্য জনাব রেজা আহমেদের প্রস্তাবটি সমর্থন করছি। সেই সাথে কুষ্টিয়া 4-এর সকল নদী ভাঙ্গন এলাকার সাথে সংযুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খুকসা এবং কুমারখালীর 22টা ইউনিয়নের মধ্যে 14টা ইউনিয়ন নদীর তীরবর্তী এবং এর অধিকাংশ ইউনিয়নই নদী ভাঙনের কবলে নিপতিত। এজন্য আমার এই সকল ইউনিয়নগুলো নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করে আমার এলাকার অধিকাংশ জনগণকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর প্রতি বিনীত নিবেদন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী 5। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য জনাব রেজা আহমেদ কুষ্টিয়া 1-এর সাথে মূল প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করে সমর্থন করে সংশোধনী প্রস্তাব মূল প্রস্তাবের পরে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর রেগুলেটর নির্মাণ সহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থা সুবিধাগুলি সংশোধন করা হোক। এই প্রশ্নে মাননীয় স্পিকার, গত বছরের 24-এর বন্যায় আমার এলাকায় মানচিত্র পাল্টে যাচ্ছে। 24-এর বন্যায় মুসাফির রেগুলেটরের তলিয়ে যাওয়া হাজার হাজার বাড়িঘর ভেসে যায়। এ কারণে
আমি মূল প্রস্তাবকে সমর্থন করে আমার এলাকাকে সংযোজন করার জন্য আমি সমর্থন করছি এবং প্রস্তাব করছি এইভাবে পাশ হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কুষ্টিয়া 1-এর মাননীয় সংসদ সদস্য জনাব রেজা আহমেদ কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের অকুণ্ঠ সমর্থন করছি এবং এই সিদ্ধান্ত প্রস্তাবে সংশোধনী প্রস্তাব দিতে চাই। সেটা হলো এই: ঘোপের বাজার এলাকা সহ বনেলগঞ্জ ও শরণখোলা উপজেলার সকল নদী ভাঙন এলাকায় ব্লকের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদে আমি এই প্রস্তাব উত্থাপন করলাম।